সূরা আবাসা ২৪ নম্বর আয়াত। ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম মানুষের দৃষ্টি ফিরিয়ে নিচ্ছেন তার খাবারের প্রতি। সো এখানে আমরা দেখি যে খুব সাডেন একটা শিফট হয়েছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলছিলেন পুনরুজ্জীবন সম্পর্কে, মানুষের অবিশ্বাস সম্পর্কে, মানুষের অকৃতজ্ঞতা সম্পর্কে। এখন আবার তিনি বলছেন যে মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক। সো যেখানে তিনি নির্দেশ দিচ্ছিলেন যে মানুষ এখনও তার প্রতি যে অর্পিত দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করে নাই, আবার তারপর পরে তিনি বলছেন যে এখন তুমি খাবারের প্রতি খেয়াল করো। সো কানেকশনটা কোথায় এখানে? এখানে দেখি যে আগের যে আয়াতগুলো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম আমাদের সামনে সেই ব্লেসিংসগুলো তুলে ধরেছেন, যেগুলো হচ্ছে মানুষের সাথে সরাসরি ইনভলভড, যে তার যে সৃষ্টি, তার যে জীবন, তার যে তাকদীর, এই সমস্ত কিছু হচ্ছে তার নিজের সাথে রিলেটেড। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরো কিছু নিয়ামতের কথা আমাদেরকে দেখাচ্ছেন, যে নিয়ামতগুলো হচ্ছে এক্সটার্নাল। যেমন আমাদের খাবারের কথা এখানে বলা হয়েছে। সো এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে অসংখ্য নিয়ামত রয়েছে, যেটা আমাদের সাথে ডিরেক্টলি রিলেটেড, আবার শুধু আমাকে নিয়ে না, আমার বাইরেও যে জিনিসগুলোর উপরে আমি কমপ্লিটলি ডিপেন্ডেন্ট, কিন্তু সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত ছাড়া সম্ভব না, সেই জিনিসটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে বলছেন। সো অল অ্যাবাউট হিউম্যান সেলফ, এটা চলে গিয়েছে হচ্ছে এর আগের ২৩ নম্বর আয়াত পর্যন্ত। তার সৃষ্টি, তাকে যে সুন্দরভাবে গঠন করা হয়েছে, তাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইড করেছেন, জীবন দিয়েছেন, মৃত্যুদান করবেন, সমস্ত কিছু। এখন আমরা তাকাবো হচ্ছে এক্সটার্নাল ফেভারগুলোর দিকে। সো এখানে আমরা দেখি যে এর আগে কুতিলাল ইনসানু বলে মানুষকে যেই তিরস্কার করা হয়েছিল, যে মানুষ ধ্বংস হোক, সে কিভাবে এত আনগ্রেটফুল হয়, সে কিভাবে এত অকৃতজ্ঞ হয়। এখানে আমরা দেখি যে মানুষ আসলেই তার যে নিয়ামতগুলো সেগুলোকে অনুধাবন করার ক্ষেত্রে তার মধ্যে কত দৈন্যতা রয়েছে, সে কিভাবে সেগুলোকে ওভারলুক করে যায়। তো এখানে বলা হচ্ছে যে সে মানুষ তার খাবারের প্রতি লক্ষ্য করুক। সো ফা ফা দিয়ে বলা হচ্ছে দেন, যে এত কথার পরে এখন তোমার কাজ কি, এখন তুমি খেয়াল করো। ইয়ানজুর, ইয়ানজুর মানে হচ্ছে দেখা, আমরা যদি সিম্পল অর্থে বলি, কিন্তু ইয়ানজুর হচ্ছে নাজারা থেকে এসেছে। নাজারা শব্দের অর্থ একদিকে দেখা, আর একদিকে হচ্ছে অনুধাবন করা। সো লুক অ্যান্ড রিফ্লেক্ট। সো এখানে কুর্তুবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই আয়াতটা দিয়ে বোঝানো হয় যে তুমি চিন্তা করো এবং রিফ্লেক্ট করো, অনুধাবন করার জন্য চেষ্টা করো। সো টু লুক কেয়ারফুলি, এটা হচ্ছে নাজারা শব্দের অর্থ। সো এখানে যখন মানুষ কোনো কিছুর দিকে তাকাবে, সেটা শুধুমাত্র চোখ দিয়ে দেখা, তাকানো না, ফিজিক্যালি দেখা না, বরং থিঙ্ক অ্যাবাউট দিস, এটা নিয়ে তুমি চিন্তা করো, এটা উপলব্ধি করার জন্য চেষ্টা করার পিছনে কি রয়েছে। সো এখানে নাজারা দিয়ে বোঝানো হয় যে কোনো জিনিসের দিকে এমনভাবে তাকানো যেটা দিয়ে সম্পূর্ণ একটা ধারণা পাওয়া যায়। থিঙ্ক অ্যাবাউট ইট, এটা নিয়ে তুমি চিন্তা করো, গবেষণা করো। সো এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যে দায়িত্ব, সেই দায়িত্বকে স্মরণ করিয়ে দিচ্ছেন, যে এটা তার দায়িত্ব যে তার সামনে যখন কোনো খাবার আসছে, তখন শুধুমাত্র খাবার আসলো খেয়ে ফেললাম সেটা না, বরং তার কাজ হচ্ছে কন্টেমপ্লেট করা, সে খাবারটা নিয়ে তাকে চিন্তা করা। তাই সেই চিন্তাটা কীরকম হবে? সেই চিন্তাটা হচ্ছে যে আমার সামনে যে খাবারটা এসেছে, সেই খাবারটা কোত্থেকে এসেছে, কে দিয়েছে, কিভাবে এটা প্রডিউস হলো, কিভাবে এটা প্রসেস হয়ে আমার কাছে আসলো, এবং এত কিছুর মাধ্যমে যখন আমার কাছে আসলো, এই খাবারটা খাওয়ার মাধ্যমে আমি আসলে কি পাচ্ছি এখান থেকে। সো এর আগের আয়াতে আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে কেউই তোমাদের যে রেসপন্সিবিলিটি, তোমাদের যে দায়িত্ব রয়েছে সেটা পালন করো নাই। এবং এখানে আল্লাহ বলছেন যে আমি তোমাদের জীবিকা নির্বাহের জন্য, জীবন ধারণের জন্য যা কিছু দিয়েছি, আম, আহ, এই সমস্ত কিছু দেওয়া হয়েছে এই কারণে যেন তুমি তোমার দায়িত্বটাকে সঠিকভাবে পালন করতে পারো। আমরা যদি চিন্তা করি আমাদের অবস্থার কথা, যে আমাদের সামনে যখন খাবার আসে, আমরা তখন সেটার খাবারের স্বাদ, গন্ধ, আম এগুলো নিয়ে পরিতৃপ্ত হতে চাই, এগুলো নিয়েই চিন্তা করি, এগুলো নিয়েই হচ্ছে গবেষণা করি। কিন্তু আমাদের মেইন পারপাসটা এখানে কি চলে আসে? কনজাম্পশন, যে আমরা কত বেশি খেতে পারি, কত মজার জিনিস খেতে পারি, সেটা নিয়ে আমাদের মধ্যে হচ্ছে প্রতিযোগিতা শুরু হয়। কিন্তু খাবারের মূল উদ্দেশ্য কী ছিল? আমার পুষ্টি সাধন করা। সেটার প্রতি দেখা যায় আমাদের এখন মনোযোগ
থাকেই না। সে কারণে দেখা যায় আমাদের ফাস্ট ফুড, ফ্রাইড ফুড যে খাবারগুলো আমাদের জন্য ক্ষতি করছে সেগুলোই প্রতি আমরা আকর্ষণ বোধ করি বেশি। কারণ ফিডিংটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস এখন আমাদের জন্য, যে খেতে হবে, মজা লাগতে হবে, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস দেন দ্য মেইন টার্গেট, যেই পুষ্টি সাধনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খাবারটা দিয়েছেন সেটার কথা আমরা ভুলে যাই। সো এখানে ইন্টারেস্টিং যেটা, যে ইয়ানজুরিল ইনসানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইনসান শব্দটা বলে দিয়েছেন। ইনসান শব্দের অর্থ হচ্ছে যে ভুলে যায়। তার মানে হচ্ছে যে তোমাকে যেই উদ্দেশ্যে এই খাবার দেওয়া হয়েছে সেই খাবারের দিকে তাকিয়ে তোমার যে জিনিসটা মনে করার কথা তুমি আসলে প্রতিনিয়ত সেটা ভুলে যাচ্ছ। সো আল্লাহ এখানে আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছেন, রিমাইন্ডার দিচ্ছেন যে খাবারের দিকে তুমি যখন খাবার খাচ্ছ, তোমার সামনে যখন খাবার আসছে, সেই খাবারের দিকে তাকাও এবং তার যে ক্রিয়েটর, তার যে সৃষ্টিকর্তা, তাকে নিয়ে তুমি চিন্তা করো। সো এখানে তোয়াম শব্দটা বলা হয়েছে ইলা তোয়াম। তোয়াম শব্দের অর্থ হচ্ছে খাবার, এবং এই তোয়ামটা হচ্ছে স্পেশালি সেই খাবারের জন্য ব্যবহার করা হয় যে খাবারটা হচ্ছে মানুষের জন্য মোর সুইটেবল, যে জিনিসটা মানুষের উপকারে লাগবে, মানুষ খেতে পারে। আরেকটা শব্দ রয়েছে আরবিকে আকালা, আলিফ কাফ লাম, যেটার অর্থ হচ্ছে খাবার, কিন্তু এটা হচ্ছে এনি টাইপ অফ ফুড। এটা মানুষ অথবা অন্য যে কোনো সৃষ্টির জন্য যে খাবার সেটা বোঝানোর জন্য আকালা বোঝানো হয়ে থাকে, বলা হয়ে থাকে। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি সেই সব খাবারের কথা বলেছেন যেই খাবারগুলো মানুষের জন্য। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে ইফ দিস ইজ নট এনাফ, আল্লাহ গুরুত্ব দিচ্ছেন যে মানুষকে তাহলে কেয়ারফুলি অবজার্ভ করতে দাও খাবারের দিকে। খাবারের দিকে সে যখন তাকায় এবং থিঙ্ক অ্যাবাউট ইট টু রিমাইন্ড হিম অ্যাবাউট দেয়ার রেসপন্সিবিলিটিস, যে তুমি যখন খাবারের দিকে তাকাবা, এই খাবার তোমার কাছে আসছে একটা বিশেষ পারপাসে, একটা উদ্দেশ্য নিয়ে। তার মানে হচ্ছে যে খাবার খাওয়ার মাধ্যমে তুমি নিজের পুষ্টি সাধন করবা এবং তার মাধ্যমে তোমার যে রেসপন্সিবিলিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেটাও তুমি পালন করবা। একদিকে তুমি রিফ্লেক্ট করো এই খাবার নিয়ে, যে এই খাবার কিভাবে আসলো, কে সৃষ্টি করলো। আরেকদিকে এই খাবারের খাওয়ার মাধ্যমে তোমার যে শক্তি হলো, পুষ্টি হলো, সেটার মাধ্যমে তুমি কি করবা, তোমার সেই সৃষ্টিকর্তার দেওয়া দায়িত্বকে সঠিকভাবে পালন করার জন্য চেষ্টা করবা। সো আমরা আসলে দিন-রাত প্রতিনিয়ত আমাদের সামনে খাবার দেখতে পাচ্ছি, খেয়েই যাচ্ছি। কিন্তু কখনোই কিন্তু এই জিনিসগুলো নিয়ে আমাদের চিন্তাভাবনা করা হয় না। সো এই চিন্তার দ দুয়ারটা খুলে দেওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পেসিফিকভাবে বলা হয়েছে, বলে দিয়েছেন যে তোমরা এটা নিয়ে চিন্তা করো, এটা নিয়ে অনুধাবন করার জন্য, উপলব্ধি করার জন্য চেষ্টা করো। সো এটা এরকম না যে ফুড ইটসেলফ নিয়ে গবেষণা করো, যে একটা অ্যাপল দেওয়া হলো, অ্যাপল দেওয়ার পরে তুমি সেই কালার, সাইজ এগুলো নিয়ে তুমি গবেষণা করলা, সেটা না। বরং তুমি এই ফুডের ইটসেলফ যে অ্যাসেন্সটা, এবং সেটা যে কার মাধ্যমে এই পর্যায় পর্যন্ত তোমার কাছে এসেছে, যে একটা বিচি থেকে গাছ হলো, গাছ থেকে তারপরে হচ্ছে আবার সেখানে ফল ধরলো, সেই ফলটা ম্যাচিউর হওয়ার পরে তোমার টেবিল পর্যন্ত চলে আসলো, এই পুরো প্রসেসটা কে কন্ট্রোল করছে সেটাও তুমি চিন্তা করবা। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন। এবং সুবহানাল্লাহ, আমরা যখন আমাদের খাবারের দিকে তাকাই দেখব যে একেকটা খাবারের টেস্ট, টেক্সচার, কালার, প্রত্যেকটা জিনিস হচ্ছে ইউনিক। এবং একটা আপেলের কথাই আমরা চিন্তা করি, লাল আপেল, হলুদ আপেল, সবুজ আপেল, কত রকমের আপেল আমাদের সামনে রয়েছে এবং একেকটা টেস্ট আবার একেক রকম রয়েছে। প্রত্যেকটা খাবারের দিকে আমরা যদি চিন্তা করি তাহলে দেখব যে এখানেই আমাদের জন্য চিন্তার খোরাক অনেক রয়েছে, যে আমরা এর পেছনে সৃষ্টিকর্তার অস্তিত্বকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। আবার খাবার খাওয়ার সাথে সাথে আমরা যদি চিন্তা করি যে আমাদের বডিতে যাওয়ার পরে এই খাবারটা কিভাবে প্রসেস হচ্ছে, কিভাবে প্রত্যেকটা জিনিস হচ্ছে চেঞ্জ হচ্ছে, এবং একেকটা খাবার একেক রকম। গরুর মাংস যেরকম টেক্সচার, একটা ফলের টেক্সচার ডিফারেন্ট। সো প্রত্যেকটা জিনিস হচ্ছে আলাদা, এবং সেই প্রত্যেকটা জিনিসকে কিভাবে আলাদাভাবে প্রসেসিং করা হচ্ছে, সেই ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে আমরা যদি চিন্তা করি তাহলেও হচ্ছে আমাদের মাথা আসলে অটোমেটিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তার কৃতজ্ঞতায় নত হয়ে আসার কথা। এখানে একটা হাদিসে বলা হয়েছে, আদ-দাহাক বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন যে, "ও হে দাহাক, তুমি কি খাচ্ছ?" তখন সে বলল যে, মাংস এবং দুধ।" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, "তারপরে এটা কি হয়?"
তিনি বললেন যে, "আপনি জানেন এটা কি হয়?" সো অর্থাৎ আমরা জানি যে আফটার অল দ্য প্রসেসিং এটা কি হচ্ছে আমাদের বডি থেকে বের হয়ে আসছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, নিশ্চিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম আ আম আম আদম সন্তান যখন মলত্যাগ করে, সেই মলত্যাগটাই হচ্ছে তার চোখের সামনে উপস্থাপন করেন, যেটা হচ্ছে একটা নমুনা হচ্ছে দুনিয়াবী জীবনের। অর্থাৎ এত সুন্দর, সুন্দর, এত মজার, মজার খাবার খাচ্ছি, কিন্তু যখন সেটা বের হয়ে আসছে আমাদের বডি থেকে, সেই জিনিসটাই এই খাবারের পিছনে আমরা দেখা যায় যে অনেক অর্থ ব্যয় করছি সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করা, সুস্বাদু করার জন্য। কিন্তু যখন সেটা আমাদের শরীর থেকে বের হয়ে আসছে আফটার অল দ্য প্রসেসিং, তখন সেই জিনিসটার মতো ঘৃণিত নিকৃষ্ট জিনিস আর কোনো কিছুই মনে হয় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হচ্ছে, এটার উদাহরণটা হচ্ছে অনেকটা দুনিয়ার মতো। সো যখন তুমি খাও, খাওয়ার আগে এটা সো নাইস, এটার গন্ধ এত সুন্দর, এটা দেখতে এত সুন্দর। কিন্তু খাওয়ার পরে আম এ তখন হচ্ছে আম আম এ এ এই জিনিসটা প্রসেসিং হয়ে এরকম চেঞ্জ হয়ে ওয়েস্ট ম্যাটেরিয়ালে পরিণত হয়ে যায়। এটার যে খাবারটা এত সুন্দর গন্ধের ছিল, সেটা থেকেই দেখা যায় যে দুর্গন্ধ বের হচ্ছে। যে খাবারটা দেখতে এত সুন্দর ছিল, সেদিকে আর তাকানোরও আমাদের কোনো ইচ্ছা হয় না। সো এই যে প্রসেসিং, এই যে চেঞ্জ, এই সমস্ত কিছুর দিকে আমরা যদি চিন্তা করি, গবেষণা করি, তাহলে দেখা যাবে যে আমরা এর পিছনে যে সৃষ্টিকর্তা রয়েছে, সে সৃষ্টিকর্তার অস্তিত্ব আমরা বিশ্বাস করতে বাধ্য হই, এবং তার সাথে সাথে তিনি আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন সেগুলো নির্দেশ করা পালন করার ব্যাপারেও আমরা আগ্রহী এবং উৎসাহী হই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হচ্ছে কৃতজ্ঞ হয়ে খায়, তার স্ট্যাটাসটা হচ্ছে তার মতো যে হচ্ছে খুব ধৈর্যের সাথে রোজা রাখে। তো সুবহানাল্লাহ, আমরা জানি যে রোজা রাখাটা কত গুরুত্বপূর্ণ এবং রোজা রাখার কত ফজিলত রয়েছে। কিন্তু বলা হচ্ছে যে আমি যখন খাবার খাচ্ছি তখন যদি আমি কৃতজ্ঞ হই এবং এই খাবার খাওয়ার সময়ও যদি আমি হচ্ছে সৃষ্টিকর্তার কথা স্মরণ করি, তখন দেখা যাবে সেটা সে রোজার মতোই রিওয়ার্ডিং হয়ে যাবে আমাদের জন্য। ঠিক অপোজিট অ্যাকশন কিন্তু আমরা দেখি যে এই খাবারটাও আমাদের জন্য একটা বিরাট ইবাদত হয়ে যায় যখন এটা নিয়ে আমরা নাজারা, অর্থাৎ আমরা হচ্ছে রিফ্লেক্ট করি জিনিসটা নিয়ে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে আম এই উম্মার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মৃত্যুর পরে এই উম্মার জন্য প্রথম যে আযাব বা কষ্ট চলে আসবে সেটা হচ্ছে তাদের খিদা। যে মানুষের পেট হচ্ছে ভর্তি থাকবে, তাদের শরীর হচ্ছে মোটা হয়ে উঠবে, তাদের অন্তরগুলো হচ্ছে দুর্বল হয়ে যাবে, এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা অথবা লোভ লালসা, এগুলো হচ্ছে প্রচণ্ড রকমে বেড়ে যাবে। তো সুবহানাল্লাহ, আমরা দেখতে পাই যে প্রত্যেকটা কথাই কি পরিমাণ সত্য এবং সঠিক হয়েছে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একবেলা পেট ভরে খেতে পারেন নাই। তার খাবার ছিল হচ্ছে পানি অথবা খেজুর। ২ টা কালো জিনিসের কথা বলা হয়েছে। অর্থাৎ বিশুদ্ধ পানি যেটা আমরা খাই সেটাও তার সময়ে ছিল না। আর আজকে আমরা যদি আমাদের অবস্থা চিন্তা করি তাহলে দেখব যে আমরা খাচ্ছি তো খাচ্ছি, আমাদের শরীর বেড়ে যাচ্ছে, ওবেসিটি হচ্ছে আমাদের জন্য একটা সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এবং তার সাথে সাথে আমরা দেখব যে আমাদের অন্তরগুলো কেমনভাবে দুর্বল হয়ে যাচ্ছে। যে যত বেশি আমরা খাবারের পিছনে সময় দিচ্ছি তত বেশি আমাদের অন্তর দুর্বল হয়ে আসছে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যেখানে তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম আ খা খাবার খাওয়ার পরেই পটের মধ্যে বা পাত্রের মধ্যে যে অল্প খাবার লেগে থাকতো সেটাও তিনি শেষ করতেন। অর্থাৎ প্রত্যেকটা খাবারকে তিনি এত গুরুত্ব দিতেন এবং প্রত্যেক খাবার অপচয় করা থেকে তিনি বিরত থাকতেন এবং আমাদেরকেও বিরত থাকতে তিনি নির্দেশ দিয়েছেন। এই ছবিটা আমি নিয়েছি প্যালেস্টাইনের যেই খাদ্য সংকট চলছে, সেই খাদ্য সংকটের যে চিত্র আমরা দেখি সেটা দেখানোর জন্য। এটাতে আসলে ছবিটাতে ভালো করে বোঝা যাচ্ছে না। এটার একটা ভিডিও আছে, যেই ভিডিওটা দেখে আসলে মনে হয়েছে যে আমরা খাবারের পিছনে কি পরিমাণ আ সময় নষ্ট করি, এবং এই খাবারের জন্য আমরা প্রতিদিন ভালো, ভালো খাওয়ার পরেও আমরা দেখি যে কোথাও যখন কোনো গ্যাদারিং হচ্ছে সেখানে মানুষ খাবার
খাবারের জন্য কিভাবে হুড়মুড় করে যেয়ে পড়ে। এই ভিডিওটাতে যেটা দেখানো হয়েছিল যে এটা রিয়েল ঘটনা যেটা ঘটছে প্যালেস্টাইনে। আমরা জানি যে তারা দিনের পর দিন না খেয়ে আছে, তাদের ঘরে কোনো খাবার নাই। এই বড়, বড় পাত্রগুলো তারা নিয়ে আসে, কিন্তু যখন আসে তখন দেখা যায় যে খাবার অলরেডি শেষ হয়ে এসেছে। সো এই ভিডিওটাতে দেখাচ্ছিল যে সেখানে অনেক মানুষ এখনো লাইনে দাঁড়িয়ে আছে। এই পাত্রটার একদম শেষে খাবার চলে এসেছে। জাস্ট পাত্রের গায়ে কিছু খাবার লেগে রয়েছে। প্রত্যেকে এখান থেকে খাবার নিচ্ছে। তাদের এত বড় পাতিল, একেকজন বড়, বড় পাতিল নিয়ে আসছে। কিন্তু খাবারটা যখন সে নিচ্ছে, 1 স্কুপ তার এক হাতে যতটুকু আসছে সেটুকু নিয়ে সে সরে যাচ্ছে। পরের জনকে সুযোগ করে দিচ্ছে। তো সুবহানাল্লাহ, আমরা দেখি যে তারা না খেতে পেয়ে মারা যাচ্ছে, কষ্ট পাচ্ছে। কিন্তু তারপরেও সেখানে তাদের মধ্যে যে কম্প্যাশনেট, যে সহমর্মিতা, অন্যদের প্রতি যে অনুভূতি, সেটা আমার কাছে মনে হয় যে আমরা যারা প্রাচুর্যের মধ্যে রয়েছি, যারা প্রতিদিন ৩ বেলা ৪ বেলা করে পেট ভরে খাচ্ছি এবং তারপরেও খেতে পারছি, তাদের মধ্যে এই ধরনের কম্প্যাশনেট নেই, যে জিনিসটা আমি দেখি বড়, বড় গ্যাদারিং এর মধ্যে গেলে। তো এই যে খাবারের দিকে তাকানো, রিফ্লেক্ট করা, অনুধাবন করার জন্য চেষ্টা করা এবং তার মাধ্যমে নিজের রেসপন্সিবিলিটি সম্পর্কে সচেতন হওয়া, একটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন।